বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু ভাই আছে যারা নিজের সুখ ত্যাগ করে শুধুমাত্র ভাই বা বোনের মুখে হাসি ফোটাতে বাঁচে। কিন্তু যদি সেই ভাইটাকেই একদিন নিজের ভাই অপমান করে, তাহলে কি ঘটে জানেন? শুনলে আপনার বুকটা কেঁপে উঠবে। তাই গল্পটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ শেষের টুইস্টটা আপনারা কল্পনাও করতে পারবেন না। ছোট্ট একটা গ্রামে থাকতো দুই ভাই, রাকেশ আর দীপক। রাকেশ বড় ভাই, বয়স মাত্র 20, কিন্তু মাথায় সংসারের পুরো ভার। বাবা মা মারা গিয়েছিলেন একটা দুর্ঘটনায়। তখন থেকেই দুই ভাই পরস্পরের ওপর ভরসা করে বেঁচেছিল। রাকেশ ছিল পরিশ্রমী, সোজা সাপটা আর মাটির মানুষ। দীপক ছিল বুদ্ধিমান, কিন্তু একটু স্বপ্নবাজ। তার ইচ্ছে বড় হয়ে অফিসার হবে, দামি গাড়িতে চড়বে, শহরে বাড়ি করবে। কিন্তু সেই স্বপ্ন পূরণের পিছনে যে রাকেশ নিজের স্বপ্নটাকে মাটি চাপা দিয়েছিল, সেটা কেউ জানতো না। দিনে সে ক্ষেতমজুদের কাজ করত, রাতে গ্রামের দোকানে বসে হালকা হিসাব রাখত। সেই সামান্য আয় দিয়েই সে ছোট্ট ভাইয়ের স্কুল ফি, বই, জামা কাপড়, টিউশন সব চালাতো। নিজের জন্য খাবার না থাকলেও দীপকের মুখে একবেলা ভাত তুলে দিত। দীপকের স্কুলে নতুন পোশাক হলে সবাই ভাবতো সে ধনী ঘরের ছেলে, কিন্তু কেউ জানতো না তার দাদা নিজের পুরানো জামাটা সেলাই করে আবার পরে নিচ্ছে। একদিন রাতে রাকেশ নিজের হাতে মোমবাতির আলোয় দীপককে পড়াচ্ছিল। দীপক হঠাৎ বলল, দাদা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট মিটিয়ে দেব। রাকেশ হেসে বলল, আমার জন্য কিচ্ছু করতে হবে না রে ভাই, তুই শুধু মানুষ হ। তোর মুখের হাসিটাই আমার পুরস্কার। সময় কেটে যায়। দীপক উচ্চ মাধ্যমিকে প্রথম হয়। সারা গ্রাম উচ্ছ্বাসিত। রাকেশের মুখটা গর্বে ভরে যায়। কিন্তু কলেজে ভর্তি হতে বড় অঙ্কের টাকা লাগবে। তখন রাকেশ তার বাবার একমাত্র স্মৃতি, ছোট্ট জমিটা বিক্রি করে দেয়। লোকেরা বলে, বোকা ছেলে, ভবিষ্যতের ভরসা বিক্রি করলে? রাকেশ শুধু হেসে বলে, ভবিষ্যৎ তো আমার ভাই, জমি নয়। দীপক শহরে চলে যায়, ভালো কলেজে ভর্তি হয়, নতুন বন্ধু বান্ধব, নতুন জীবন। রাকেশ চিঠিতে লেখে, তুই কেমন আছিস রে ভাই, তুই শুধু নিজের খেয়াল রাখিস রে ভাই। কিন্তু সেই চিঠির কোনো উত্তর দীপক দিল না। ধীরে ধীরে চিঠির উত্তর দেয়া বন্ধ হয়ে যায়। 5 বছর পরে দীপক এখন বড় কর্পোরেট অফিসার, দামি গাড়ি, দামি পোশাক, শহরের অ্যাপার্টমেন্ট। রাকেশ এখনো গ্রামে একজন সাধারণ দর্জি হিসেবেই কাজ করে। দীপকের পাঠানো টাকায় নয়, নিজের ঘামেই সংসার চালায়, কারণ দীপক আর কখনোই টাকা পাঠায়নি। একদিন গ্রামে খবর এলো, দীপক শহরে একটা বড় পুরস্কার পাচ্ছি, বছরের সেরা তরুণ অফিসার। রাকেশ আনন্দে কেঁদে ফেলল, বলল, আমার ভাই আজ সত্যিই মানুষ হয়েছে। সেই আনন্দে সে শহরে ছুটে এলো, ভাইকে একবার দেখে আসবে বলে। অফিসে পৌঁছে সে রিসেপশনের ডেস্কে বলল, আমি দীপকের দাদা, ওর সঙ্গে একটু দেখা করব। রিসেপশনিস্ট হেসে বলল, স্যার এখন ব্যস্ত, আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? রাকেশ মাথা নিচু করে বলল, না, আমি শুধু ওর গ্রামের দাদা, এটা বলল। এই কথা শুনে আশেপাশের লোক হাসাহাসি করল। তখন দীপক এলো, স্যুট বুট পরা, চোখে দামি চশমা। দেখে মুহূর্তে থমকে গেল। রাকেশ হাত জোর করে বলল, ভাই, চিনতে পারছিস? আমি তোর দাদা। কিন্তু দীপক আশেপাশের লোকেদের মুখের দিকে তাকিয়ে লজ্জায় বলল, দাদা, আমি আপনাকে চিনি না, প্লিজ অফিসের বাইরে যান। এই কথা শুনে রাকেশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চোখের জল গাল বেয়ে নেমে এলো। সে কেবল বলল, ভাই, তোর গাড়ির চাকাটা ঘুরছে আমার রক্তে। তারপর নিস্তব্ধে বেরিয়ে গেল। 1 মাস পর দীপকের কোম্পানিতে বিশাল দুর্নীতি ধরা পড়ে। যে লোকগুলোকে সে বন্ধু ভাবত, তারা সবাই তাকে ফাঁসিয়ে দেয়। পুলিশ আসে, কোম্পানি সিল হয়ে যায়। দীপক এক রাতেই সব হারায়, চাকরি, সুনাম, বন্ধুত্ব, অর্থ, সব কিছু। হতভম্ব দীপক বুঝতে পারে সে একা হয়ে গেছে। সেই রাতে সে ট্রেন ধরে নিজের গ্রামে ফিরে আসে। ঝড় বৃষ্টি হচ্ছে। ভেজা মাঠে দৌড়ে গিয়ে সে দেখে দাদা
মাটিতে পড়ে আছে। রাকেশের শরীরে তখন জ্বর, দুর্বলতা, অপুষ্টি, কিন্তু মুখে একটা শান্ত হাসি। দীপক কান্নায় ভেঙে পড়ে। দাদা, আমাকে ক্ষমা করো, আমি তোমায় চিনিনি, অথচ তুই ছিলি আমার ছায়া। রাকেশ দুর্বল গলায় বলল, ভাই, আমি খুশি তুই ফিরে এসেছিস, এইটুকুই আমার জয়। এরপর চোখ বন্ধ করে নিস্তব্ধে চলে গেল, মানে মারা গেলেন। পরদিন দীপক তার ভাইয়ের পুরানো সেলাই মেশিনটা নিয়ে বসে থাকে। তার হাত কাঁপে, চোখ ভিজে যায়। সে ফিসফিস করে বলে, তুই সেলাই করতিস কাপড়, আর আমি ছিঁড়ে দিয়েছিলাম সম্পর্ক। আজ থেকে আমি তোর অসমাপ্ত জীবনটা শেষ করব। তারপর থেকেই সে গ্রামে থেকে যায়, গরিব বাচ্চাদের পড়ায়, নিজের সব অর্জন উৎসর্গ করে ভাইয়ের নামে একটা স্কুল খুলে দেয়, রাকেশ ফাউন্ডেশন। বন্ধুরা, এই পৃথিবীতে রক্তের সম্পর্কের চেয়ে পবিত্র কিছুই নেই। তোর নাম, পদমর্যাদা, সব কিছুই একদিন মুছে যায়, কিন্তু ভাইয়ের ত্যাগ, ভাইয়ের ভালোবাসা, সেটা চিরকাল বেঁচে থাকে। তাই যদি আপনার জীবনেও এমন কেউ থাকে যে আপনাকে নীরবে সাহায্য করছে, তাকে আজই একটা ধন্যবাদ দিন, কারণ হয়তো কাল খুব দেরি হয়ে যাবে। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন, ভাইয়ের ভালোবাসা চিরজীবী হোক। আর এমন আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।